এসো। যাবো কি যাবো না? এসো। হুম, না যাই। দাঁড়াও, আমি মাকে ডাকি। মা, ও মা, মা। কি হয়েছে? ওরকম সারের মতো চেঁচাচ্ছিস কেন? এই দেখো কাকে নিয়ে এসেছি। ওকে ওকে তো চিনতে পারলাম না। আর সেদিনই তো তোমাকে ওর কথা বললাম। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি। এই সেই মেয়ে যার কথা তুই বলেছিলি। হ্যাঁ মা। বাহ, খুব সুন্দর দেখতে। তা বলি সব কথা কি বাইরেই বলবে? বেচারি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো, দেখ কথায় কথায় আমি ভুলেই গেছি। কিছু মনে করো না মা, এসো ঘরে এসো। কি কি ইশারা করছিস? কিছু না মা। মাকে নমস্কার করু। ও হ্যাঁ, দাঁড়াও করছি। এবার নমস্কার করতে হবে না, নমস্কার করতে হবে না। বেঁচে থাকো মা, ভালো থাকো, সুখে থাকো। এসো এবার ঘরে এসো, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো। এসো। হ্যাঁ চলো ঘরে যাই। তা বলো মা, কি খাবে, চা না কফি? খেতে তো চাই বিরিয়ানি, কিন্তু না, প্রথম প্রথম এসেছি। না না আন্টি, কিছু খাবো না। তা বললে হয় নাকি? এই প্রথম তুমি আমাদের বাড়িতে এসেছো, কিছু না খেয়ে আমি যেতে দিচ্ছি না। এই বাবু, হ্যাঁ মা। বলছি দোকানে যা তো, দোকানে গিয়ে মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ মা যাচ্ছি। না না, এই সবের কোনো দরকার নেই। তুমি চুপ করে বসে থাকো। আচ্ছা। হুম, তুই হা করে কি দেখছিস? হুম, যা গিয়ে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। বলছি যে আমি বানিয়ে নিয়ে আসি। পাগল নাকি? আমি থাকতে তুমি কেন যাবে? তুমি চুপ করে বসো, আমি আসছি। ঠিক আছে। মা তুমি তো কিছুই খাচ্ছ না, মিষ্টিটা খাও। আর পারবো না, অনেক খেয়ে ফেলেছি। এরপর আরো খেলে আর বাড়ি ফিরতে পারবো না। মা বলছি যে অনেকটা সময় হয়ে গেছে, ওর বাড়ি ফেরা উচিত। আমি ওকে বাড়িতে দিয়ে আসি। চলে যাবে? আচ্ছা ঠিক আছে, যা তুই ওকে বাড়িতে দিয়ে আয়। আজ তাহলে আমি আসি। ঠিক আছে, আজ যাও, কিন্তু একটা কথা শোনো। কি আন্টি? তোমাকে কিন্তু কাল সকাল সকাল আমাদের বাড়িতে আসতে হবে। কাল সকাল সকাল আসতে হবে? কেন, কাল কিছু আছে নাকি? না না, কিচ্ছু নেই। তুমি আজ প্রথম আমাদের বাড়িতে আসলে, কিন্তু আমি কিছুই খাওয়াতে পারলাম না। আরে আন্টি, সে কোনো ব্যাপার না, আমি তো খেলামই। আমি ওসব কিছু জানি না, কাল তোমাকে আসতে হবেই। আর তুমি কি কি খেতে ভালোবাসো সব বল্টুকে বলে রাখবে। আমি সব রান্না করে রাখবো, কেমন? আচ্ছা ঠিক আছে আন্টি, আমি আসবো। আজ তাহলে আসি। হ্যাঁ এসো, দেখে শুনে যেও। আসছি। আর এক টুকরা মাংস দেই মা? না না আন্টি, আর লাগবে না। এ কি করছো তুমি? বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। পাগল নাকি তুমি? আমি থাকতে তুমি বাসন ধুয়ে আনবে? রাখো রাখো, ওগুলো ওখানে রাখো, আমি ধুয়ে আনছি। আচ্ছা। কিরে টুকটুকি, বাসনগুলো আমি তোকে কখন মাজতে বলেছিলাম, এখনো মাজিসনি কেন? এক্ষুনি মেজে দিচ্ছি। সেই কখন থেকে তো মোবাইলে টিপে যাচ্ছিস কেন? বাসনগুলো মেজে রাখলে কি হতো শুনি? উফ মা, তুমি না সবসময় খ্যাচ খ্যাচ করো, ভালো লাগে না। হ্যাঁ, আমার খ্যাচ খ্যাচ তো ভালো লাগবে না, বিয়ের পর যখন শাশুড়ি খ্যাচ 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 করবে তখন বুঝবি। ওরা ওরকম না, বুঝলে? আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। ওদের বাড়িতে গেলে ওরা আমাকে রাজরানীর মতো করে রাখে। সময়টা আসুক, দেখবনি। কি গো বৌমা, কোথায় তুমি? হ্যাঁ মা বলুন। বলছি এটা বাসন মেজেছো? কেন মা, কি হয়েছে? কি হয়েছে? দেখো এখানে কত তরকারি লেগে আছে, দেখে মনে হচ্ছে আরেকবার ভাত খাওয়া যাবে। কোথায় যাচ্ছো? ভাত আনতে। হ্যাঁ? হায় ভগবান, কাকে বলছি আমি? বলছি কি, তোমার মা বাবা কি তোমাকে বাসন মাজা শেখায় নাই নাকি? ওভাবে কেন বলছেন মা? তো আর কি করে বলবো, একটা কাজও তো বাপের বাড়ি থেকে শিখে আসোনি। ভগবানই জানে আমার ছেলে যে তোমাকে কি দেখে পছন্দ করেছে। বলছি কি বেয়ানি, আমার মেয়ে না ঠিক মতো কাজ টাজ করতে পারে না। ও যদি কিছু ভুল ত্রুটি করে তাহলে নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দিয়েন। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ও আমার ছেলের বউ না, ও আমার মেয়ে। ওকে আস্তে আস্তে আমি সব শিখিয়ে পড়িয়ে নেব। এই যে মেয়েরা, তোমাদের বলছি, বিয়ের আগে নিজের হবু শাশুড়ি মাকে নিয়ে এত ওভার কনফিডেন্ট হয়েও না যে শাশুড়ি মা তোমাকে রাজরানী করে রাখবে। রানী করে তো রাখবে, কিন্তু রাজরানী নয়, নকরানী।